আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগত। এখানে আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো দারচিনি দিলাম, আর 4টে এলাচ দানা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব, যেন এটার কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর অল্প একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির হাড়গোড় নিয়েছি, যেগুলি হাড়ওয়ালা মাংস, সেগুলি গলা, হাড্ডি বা হাত পা যেগুলি আছে সেই অংশগুলো নিয়ে এটাকে মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো পানিটা যখন আমার ফুটে উঠেছে, তখন আমি এখানে বাঁধাকপি দিয়ে দিব। এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক নিয়েছি, এটাকে ভালো কুচিয়ে দিয়েছি। এখন মাংসর সাথে বাঁধাকপিটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই শীত মৌসুমে এভাবে বাঁধাকপিটাকে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমার এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর 8-10টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমার বাঁধাকপিটা কিন্তু হয়ে এসেছে, আমি এখানে পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।